এখন বৈশাখ মাস চলছে, তীব্র গরম একটা কাল। তীব্র তাপদাহে ছাদ বাগানের সমস্ত গাছ পুড়ে যাচ্ছে, গাছের গোড়ার মাটি শুকিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তটায় গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে যায় তাহলে গাছগুলো একসময় শুকিয়ে যাবে, গাছে ফুল বা ফল কোনো কিছুই থাকবে না, সবুজ পাতাগুলো একসময় পুড়ে লাল হয়ে যাবে। তো ছাদ বাগানের গাছে এই মুহূর্তটায় খুব অল্প পরিশ্রমে কিভাবে সবগুলি গাছে পানি দেওয়া যায় সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছগুলোতে অল্প পরিশ্রমে কোনো রকম লোকবল ছাড়াই পানি দেওয়ার ব্যবস্থা করেছি। পরিশ্রম ছাড়াই ছাদ বাগানের গাছগুলোতে কিভাবে পানি দেওয়া যায় আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে এরকম প্লাস্টিকের পাইপ নিয়েছি, যে পাইপ আমি আমার ছাদের চারপাশ ঘুরিয়ে বিছিয়ে দিয়েছি এবং যতটুকু জমিতে গাছ আছে ততটুকু পর্যন্ত লম্বা পাইপ আমি টেনে দিয়েছি। এই পাইপের মাঝে ছোট ছোট ফুটো করা থাকবে, যে ফুটোর সাথে আমি আবার কিছু ব্রাঞ্চ পাইপ সংযোগ করব। সেই ব্রাঞ্চ পাইপ দিয়েই আমার গাছে পানি যাবে। ব্রাঞ্চ পাইপগুলো এরকম চিকন এবং লম্বা হবে, অর্থাৎ মূল পাইপের সাথে সংযোগ দিয়ে যতটুকু দূরত্বে আমার গাছটা আছে সেই পর্যন্ত আমি আমার এই পাইপটাকে টেনে নেব। এই পাইপটার দুটো মাথা থাকবে। প্রথম মাথাটা হবে এরকম, যেটা দিয়ে পানি বের হবে। এই মাথাটার সাথে যদি আমি বাড়তি এরকম একটা প্রোটেকশন দিয়ে দিই তাহলে পানির গতি কমানো বাড়ানো যাবে এই প্রোটেকশনটা দিয়ে। যে গাছে যেরকম পানি প্রয়োজন সেই ব্যবস্থা আমি করে রাখবো। এর সাথে এরকম একটা স্ট্যান্ড থাকবে, যে স্ট্যান্ডটার মধ্যে আমি এই ব্রাঞ্চ পাইপটাকে আটকিয়ে দিব। পাইপের অপর প্রান্তে আমি আরও একটা ছোট্ট কানেক্টিং পয়েন্ট সংযোগ করব, যে পয়েন্টটা মূল পাইপের সাথে আমাকে সংযোগ ঘটাতে সাহায্য করবে। মূল পাইপে যে জায়গাটায় ফুটো আছে সেই ফুটোটার মধ্যে আমি এই ছোট্ট মাথাটা জুড়িয়ে পাইপের সাথে আমি সংযোগ ঘটিয়ে দেব। এই ব্রাঞ্চ পাইপটাকে মেইন পাইপের সাথে আমরা এখান দিয়ে ঠিক এইভাবে কানেক্ট করে দেব। কানেক্ট হয়ে গেল। এখন এই লাইনটা দিয়ে পানি যাবে আমার গাছে। আমি যদি কলটাকে চালু করে দিই, চালু করে দিলাম, এখনই পানি পড়তে থাকবে। এই পানি শুরু হয়ে গেছে, পানি শুরু হয়ে গেছে। আবার কলটা বন্ধ করে দিলাম, পানি বন্ধ হয়ে গেছে। আরও একটি ব্রাঞ্চ পাইপের সংযোগ লাগাবো এই পয়েন্টটাতে, আরও একটি গাছের জন্য। এই পাইপটাকে আমরা এখন এই খুঁটির সাথে আটকিয়ে ঠিক গাছের গোড়ায় আমরা এইভাবে বসিয়ে দেব। এখন আমরা পানির মেন লাইনটি অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে আমাদের এই যে মূল পাইপটি দিয়ে পানি চলে গেছে, ছাদের চারপাশে পানি চলে গেছে এবং এখানে যে ডিভাইডার পয়েন্টটি আছে এই ডিভাইডার পয়েন্টটি দিয়ে পানি বিভিন্ন দিকে চলে গেছে। অর্থাৎ এই ডিভাইডার পয়েন্টটি দিয়ে দুই দিকে লাইন করা আছে, দুই দিকেই পানি চলে গেছে। এবং এই পানি কিভাবে ব্রাঞ্চ পাইপ দিয়ে গাছের গোড়ায় যাচ্ছে এখন আমরা সেটাই দেখে চলুন। ব্রাঞ্চ পাইপের সাহায্যে প্রতিটা গাছের গোড়ায় এভাবে পানি আসতে থাকবে, যে গাছে যেরকম প্রয়োজন। যেমন আমার এই গাছটাতে পানি বেশি প্রয়োজন, এখানে পানি একটু বাড়ানো আছে। আবার যে গাছে একটু পানি কম প্রয়োজন, যেমন এই গাছটাতে পানির প্রয়োজন কম, সেখানে একটু ট্যাপ ট্যাপ করে পড়ছে। তো ঠিক গাছগুলোকে যদি আপনি সবুজ রাখতে চান, সতেজ রাখতে চান, তাহলে আপনাকে এইভাবে গাছের গোড়ায় পানি দিয়ে যেতে হবে নিয়মিতভাবে। এখান দিয়ে পানি আসছে, এই গাছটা একটু পানি বেশি দরকার, যে কারণে আমরা এটা ফোর্স বাড়িয়ে দিয়েছি। ফোঁটা ফোঁটা পানি আসতেছে। আমরা একই পাইপ ভাগ করে আমরা দুই দিকে দিয়ে দিয়েছি, এখান দিয়েও পানি আসতেছে, পানি পড়ছে। এখানে জায়গাটায় একটু বেশি পানি দরকার, তাই আমরা এটা ফোর্স বাড়িয়ে দিয়েছি। আমার ছাদের চারপাশ জুড়ে আমি এরকম মোটা পাইপ লাগিয়ে সেখান থেকে আবার ব্রাঞ্চ পাইপ নিয়ে বিভিন্ন গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি। এই মোটা পাইপগুলি খুব বেশি দাম না, এটা 8 থেকে 10 টাকা ফিট। আপনারা পুরাতন ঢাকা থেকে কিনেন এই পাইপ, তাহলে 8 থেকে 10 টাকা ফিট হবে।
আর যে ব্রাঞ্চ পাইপগুলি আছে, চিকন যে পাইপগুলি আছে, সে পাইপগুলি মাত্র 4 টাকা ফিট। এবং ট্রান্সপারেন্ট পাইপ হলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই পাইপগুলো মাঝে মাঝে জাম লেগে যায়। চিকন পাইপগুলিকে আবার মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। ট্রান্সপারেন্ট পাইপ থাকলে আপনি দেখতে পাবেন কোন কোন পাইপগুলিতে শ্যাওলা পড়ে জাম লেগে গেছে। তো আমার ছাদে চারপাশ ঘুরিয়ে ঠিক এইভাবেই পাইপ লাগানো আছে, এবং প্রতিটা ব্রাঞ্চ পাইপ আমি এই মোটা পাইপকে ফুটো করে এনে গাছের গোড়ায় লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন, এবং এই পদ্ধতিটি আমাকে অনেক পরিশ্রম থেকে বাঁচিয়েছে। সারাদিনে আমি যখন প্রয়োজন মনে করি তখনই একবার করে এসে কলটাকে ছেড়ে দিয়ে যাই। ছেড়ে দিয়ে গেলে তখন কিছু সময় পানি পড়ে পড়ে এভাবে আমার গাছের গোড়াগুলি ভেজা ভেজা থাকে এবং গাছগুলি সতেজ থাকে। প্রিয় দর্শক, এই পুরো ব্যবস্থাটার জন্য খুবই সামান্য খরচ। আপনার ছাদের যে আয়তন আছে, ধরুন আপনার ছাদের আয়তন যদি 150 ফিট হয় লম্বা, তাহলে আপনাকে 150 ফিট লম্বা পাইপ কিনতে হবে। যদি কলের পয়েন্ট থেকে সেটা 500 ফিট লম্বা হয়, তাহলে 500 ফিট পাইপ কিনতে হবে। আপনি আপনার প্রয়োজন মতো যতটুকু পাইপ দরকার নিয়ে নেবেন। আর ব্রাঞ্চ পাইপগুলি এই মূল পাইপ থেকে 2.5-3 ফিট দূরে হয়, খুব বেশি দূরে না। প্রতিটা গাছের জন্য 3 ফিট থেকে ম্যাক্সিমাম 4 ফিট পর্যন্ত হলেই আপনি গাছের গোড়া পর্যন্ত পৌঁছাতে পারবেন। প্রিয় দর্শক, আমার এই ছাদে এই পুরো ব্যবস্থাটা তৈরি করতে আমাকে মাত্র 2000 টাকার মতো খরচ করতে হয়েছে, এবং এর সবগুলি সরঞ্জামই পুরাতন ঢাকার নবাবপুর, সিদ্দিক বাজার এবং আলু বাজার, এই 3টি জায়গাতেই পাওয়া যায়, এবং খুবই স্বল্প মূল্যে পাইকারি দামে পাওয়া যায়। আমি সেখান থেকে এনে এগুলো লাগিয়েছি। তো দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগানের অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।